কিছু ভিলেন আছে যাদেরকে আমরা ঘৃণা করি, আর কিছু ভিলেন আছে যাদের গল্প শুনলে মনে হয় হয়তো অতটাও ভিলেন ছিল না। কুংফু পান্ডার তাই লং ঠিক সেরকমই একটা ক্যারেক্টার। সে ভিলেন কারণ সে ভ্যালি ধ্বংস করতে চেয়েছিল, সে ভিলেন কারণ সে তার নিজের মাস্টারের উপরে হাত তুলেছিল। কিন্তু একটা প্রশ্ন খুবই কম মানুষ করে, তাই লং আসলে কি ভুল ছিল? কারণ সত্যিটা বলতে গেলে তাই লং এর জীবনের সবকিছুই ঠিক ছিল। সে হার্ডেস্ট ট্রেনিং করছিল, সে সব থেকে ডিসিপ্লিন ছিল, সে সব থেকে ট্যালেন্টেড ছিল, আর সে ঠিক সেই মানুষটাই হয়েছিল যেটা তাকে হতে বলা হয়েছে। কিন্তু যখন তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তটা এলো, কেউ তাকে নাও বললো না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলো। আর সেই নীরবতার ফল 20 বছর জেল। আজ আমরা তাই লংকে ভিলেন বলি, কিন্তু তার গল্প আসলে ভিলেনের গল্প না। এই গল্পটা একটা ওয়েস্টেড পোটেনশিয়ালের গল্প। আর এইটা আমাদের এমন একটা লেসন শেখায় যা আমরা অনেকেই মিস করে গেছি। এই লেসনটা বোঝার জন্য আমাদের গল্পের শুরুতে ফিরে যেতে হবে। তাই লং ভিলেন হয়ে জন্মায়নি, সে শুরু করেছিল একটা ছোট স্নো লেপার্ড কাপ হিসেবে। একদিন জেডে প্যালেসের সামনে একটা বাচ্চাকে ফেলে রেখে যাওয়া হয়। কোনো নাম নেই, কোনো চিঠি নেই, শুধু একটাই প্রশ্ন, এই বাচ্চাটা কি রাখার মতো? মাস্টার শিফু সেই বাচ্চাটিকে তুলে নেয়, স্টুডেন্ট হিসেবে না, তার থেকেও বেশি কিছু হিসেবে। সে তাইলংকে বড় করে, ট্রেন করে। আর একটা সময় এসে সে একটা কথা বলে, যে কথাটা তাইলং এর জীবনটাকে পুরো বদলে দেয়। সে বলে, তুমি ডেস্টিনড ফর গ্রেটনেস। কথাটা শুনতে খুবই সুন্দর, কিন্তু অনেক সময় এই কথাটাই সব থেকে ডেঞ্জারাস। কারণ তুমি যখন একটা বাচ্চাকে বলছো তোমার জন্মই হয়েছে মহান হওয়ার জন্য, তখন সে গ্রেটনেসকে চেস করে না, সে চেষ্টা করে প্রুভ করতে হি ইজ অলরেডি গ্রেট। তাইলংও ঠিক সেটাই করেছিল। সে ট্রেন করছিল প্রতিদিন, ফর্ম, টেকনিক, স্ট্রেংথ, ডিসিপ্লিন, কুংফুর প্রতিটা স্কিল সে মাস্টার করে ফেলে। জেডে প্যালেসের হিস্ট্রিতে এত পাওয়ারফুল স্টুডেন্ট আগে কেউ ছিল না। শিফু গর্বিত ওর উপরে, কারণ তাইলং শুধু স্টুডেন্ট ছিল না, সে ছিল শিফুর লেগেসি। কিন্তু সবাই খুশি ছিল না, একজন সবকিছু দেখছিল, মাস্টার উগুয়ে। কুংফু পান্ডাতে আমরা যখন শুনি উগুয়ে তাইলং এর হৃদয়ে ডার্কনেস দেখেছিল, ফিল্ম আমাদেরকে বলে উগুয়ে ওয়াইজ, তাইলং ডেঞ্জারাস। কিন্তু একটু গভীরভাবে দেখলে প্রশ্ন আসবে, ডার্কনেসটা এলো কোথা থেকে? কারণ তাইলং তো জন্ম থেকে ভিলেন ছিল না, সে তৈরি হচ্ছিল। আর তার তৈরি হওয়ার পিছনে সব থেকে বড় মানুষটা ছিল শিফু। অবশেষে সেই দিন আসে, ড্রাগন স্ক্রোল। তাইলংকে ছোটবেলা থেকেই বলা হয়েছিল এই স্ক্রোলটা তোমার, এটাই তার ডেস্টিনি। সে সামনে দাঁড়িয়ে, তার পুরো জীবনের পরিশ্রম শুধুমাত্র এই একটা মুহূর্তের জন্য। উগুয়ের সামনে দাঁড়িয়েছে সে, সবাই অপেক্ষা করছে। আর তারপর উগুয়ে বলে, নো, ড্রাগন ওয়ারিয়র তাইলং না। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তাইলং এর রাগ এই মুহূর্তে শুরু হয় না। সে প্রথমে কনফিউজ ছিল, কারণ সে শিফুর দিকে তাকায়, তার মাস্টার, তার ফাদার ফিগার, যে তাকে বলেছিল ইউ আর ডেস্টিনড। কিন্তু শিফু কিছুই বলে না, সে চুপ করে থাকে। আর এই সাইলেন্স তাইলংকে ভিতর থেকে ভেঙে দেয়। তারপরে যা হয় তা একটুও সুন্দর না। তাইলং এর রেজ, ভ্যালি অ্যাটাক করে সে, মানুষ হার্ট হয়। এবং হ্যাঁ, এটা ভুল, কিন্তু এখানে একটা আনকমফোর্টেবল ট্রুথ আছে। তাইলং জন্ম থেকে মনস্টার ছিল না, তাকে মনস্টার বানানো হয়েছিল। বছরের পর বছর প্রমিস, প্রেশার, আইডেন্টিটি সবকিছু একসাথে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত যখন উগুয়ে তাইলংকে থামায়, তার জন্য একটা প্রিজন বানানো হয়। এটা কোনো সাধারণ প্রিজন, কুংফু পান্ডা ইউনিভার্সের সব থেকে সিকিউর প্রিজন। গার্ডস, চেইনস, আইসোলেশন। 20 বছর একটা ছেলে একা, একটা মানুষ যে তার পুরো জীবন ট্রেন করেছে, সে এখানে শুধু বসে আছে, ভাবছে আমি কোথায় ভুল করলাম। আমাদেরকে ছোটবেলা থেকে একটা কথা শেখানো হয়, হার্ড ওয়ার্ক করলেই রিওয়ার্ড পাবে। কিন্তু রিয়ালিটি একটু কমপ্লিকেটেড। তাইলংও হার্ড ওয়ার্ক করেছিল, হার্ডার দেন এনিওয়ান। কিন্তু প্রবলেম ছিল ফিনিশ লাইন কখনোই তার ছিল না। ড্রাগন স্ক্রোল কখনোই তার হওয়ার কথাই ছিল না। আর এটা শুধুমাত্র একটা মানুষ জানতো না, সে হলো তাইলং। 20 বছর পরে তাইলং যখন প্রিজন এসকেপ করে, এই সিনটা জাস্ট লেজেন্ডারি। তাইলং লিটারালি ইন্টায়ার প্রিজন আর্মি ডিফিট করে। কুংফু পান্ডা ইউনিভার্সে এটা সব থেকে ইনসেইন ফাইট সিকোয়েন্স গুলোর একটা, এবং এই মুহূর্তেই মনে হয় এই ক্যারেক্টার আনস্টপেবল। তারপরে আসে ফিউরিয়াস ফাইট, টাইগ্রেস, ক্রেন, ভাইপার, মাঙ্কি, মার্টিস সবাই একসাথে ফাইট করে। কিন্তু তাইলং সে তাদেরকে ডিস্ট্রয় করে দেয়। এই ফাইট দেখায় তাইলং কতটা পাওয়ারফুল ছিল। এবং অবশেষে তাইলং সেই স্ক্রল পায়। তার 20 বছরের অপেক্ষা, তার 20 বছরের অ্যাঙ্গার, সে স্ক্রল খোলে, আর সেখানে কি আছে? নাথিং, ব্ল্যাঙ্ক, শুধু তার নিজের রিফ্লেকশন। তাইলং বলে ইটস নাথিং। পো তখন বুঝে ফেলে ড্রাগন স্ক্রোলের কোনো সিক্রেট পাওয়ারই ছিল না। এখানের সিক্রেটটাই হলো দেয়ার ইজ নো সিক্রেট ইনগ্রিডিয়েন্ট। পো এটা অ্যাকসেপ্ট করতে পারে, কারণ পোকে কখনোই বলা হয় নাই তুমি ডেস্টিন। পো নিজেকে কখনোই প্রুভ করতে যায়নি। কিন্তু তাইলং তার পুরো আইডেন্টিটি হলো এই স্ক্রলের উপরে। আর এই স্ক্রল ব্ল্যাঙ্ক মানে তার পুরো জীবনই একটা ইলিউশন ছিল। তাইলং এর ট্র্যাজেডি এইটা না যে সে হারলো, ট্র্যাজেডি হলো সে যখন সত্যটা দেখলো সেটা সে অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ অ্যাকসেপ্ট করা মানেই হলো স্বীকার করা তার জীবনটাই পুরোটা একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আজকের জেনারেশন তাইলংকে এত রিলেট করতে পারে কেন জানো? আজকে আমাদের লাইফটাও ঠিক একই রকম। পরীক্ষায় গুড গ্রেডস নিয়ে আসো, ডিগ্রি নাও, জব নাও, সাকসেস আসবে। কিন্তু সময়ের সাথে ফিনিশ লাইনও মুভ করতে থাকে। তোমার কি কখনো মনে আছে তোমাকে ছোটবেলায় তোমার আম্মু বাবু বলেছিল এই তো ক্লাস 5 এর বোর্ড পরীক্ষাটা দিয়ে নাও, এরপরে শান্তি আর শান্তি। তারপরে ক্লাস 8, তারপরে ক্লাস 10, তারপরে এইচএসসি, তারপরে অ্যাডমিশন, একটা
ভালো ভার্সিটি হয়ে গেলে জীবনে আর কোনো প্যারাই নেই, তারপরে গ্র্যাজুয়েশন, তারপরে চাকরি, লাইক ফিনিশ লাইন শুধু মুভ করতে থাকে, আর সেই সাকসেস বা শান্তি পিস কোনোটাই আসে না। তখন মনে হয় সবকিছু করে ফেলেও কেন যেন এমটি লাগছে। আর তাইলং সেই ফিলিংটাকেই রিপ্রেজেন্ট করে। তাইলং ভিলেন ছিল, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু সে একটা ওয়ার্নিং। এক্সপেকটেশন দিয়ে মানুষ তৈরি করা যায়, কিন্তু আইডেন্টিটি দিয়ে তৈরি করা যায় না। ড্রাগন স্ক্রোল ব্ল্যাঙ্ক ছিল, কিন্তু ব্ল্যাঙ্ক মানে এমটি না, ব্ল্যাঙ্ক মানে ওপেন। তাইলং সেটা দেখতে পারেনি, কিন্তু তুমি পারো, কারণ নিজের ওয়েস্টেড পোটেনশিয়াল মানে তুমি কি করনি তা না, ওয়েস্টেড পোটেনশিয়াল মানে তুমি কি হতে পারতে সেটা তুমি এখনো খুঁজে পাওনি। তাইলংও সেটা খুঁজে পায়নি, কিন্তু তাইলং এর কাছে সময় শেষ হয়ে গেছিল, আর তোমার তো সময় কেবল শুরু।